শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনে প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, রমজান মাসের অন্যতম প্রধান ইবাদত হলো রোজা। আর পবিত্র মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আর এই মাস সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ২১শে সকালের আজকের এই আয়োজন। আজ ২১শে সকালের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর ২টি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই রমজান ১৪৪৬ হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৪। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। প্রিয় দর্শক, সারাদিন রোজা থাকার পর কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত ইফতারের আয়োজনে। আর সেই ইফতারের খাবার যদি হয় কিছুটা ভিন্নধর্মী, তবে তো কথাই নেই। তাই তো ভোজনপ্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজকে আমরা শিখব কিভাবে জর্দা সেমাই বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই জর্দা সেমাই বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো সেমাই ১ প্যাকেট, ঘি হাফ কাপ, নারকেল কুচি ১ কাপ, কাঠবাদাম কুচি ১ চা চামচ, পেস্তা বাদাম কুচি ১ চা চামচ, কিশমিশ স্বাদ মতো, তেজপাতা ১টি, ১ টুকরো দারুচিনি, ২টি এলাচি, চিনি পরিমাণ মতো, পানি হাফ কাপ এবং সামান্য লবণ। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি জর্দা সেমাই বানানোর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে জর্দার সেমাই বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। ক্লাউনফিশের ইতিহাস বেশ আকর্ষণীয়। ক্লাউনফিশ মূলত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উষ্ণ জলে পাওয়া যায়। এরা অ্যানিমোনের সাথে একটি বিশেষ মিথজীবী সম্পর্কে বাস করে, যা কয়েক মিলিয়ন বছর ধরে চলে আসছে। এই মাছের ইতিহাস অনেক প্রাচীন। ক্লাউনফিশ এবং অ্যানিমোনের মধ্যেকার সম্পর্কটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর এক সহাবস্থান। অ্যানিমন ক্লাউনফিশকে শিকারীদের হাত থেকে রক্ষা করে, আর ক্লাউনফিশ অ্যানিমনকে পরিষ্কার রাখে এবং পরজীবী থেকে রক্ষা করে। এই মিথজীবিকার ফলে এই মাছটিকে থাকতে পারে। ক্লাউনফিশের জীবনচক্র এবং আচরণ বিজ্ঞানীদের কাছে দীর্ঘদিন ধরে আগ্রহের বিষয়। বিশেষ করে এদের লিঙ্গ পরিবর্তন করার ক্ষমতা এবং সামাজিক কাঠামো বিজ্ঞানীদের আকৃষ্ট করেছে। এই মাছ নিয়ে এখনও কিন্তু অনেক গবেষণা চলছে। ক্লাউনফিশের উপকারিতা শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং সমুদ্রের বাস্তুতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাউনফিশ অ্যানিমনের ক্ষতিকর পরজীবী এবং অন্যান্য ক্ষতিকর জীব থেকে রক্ষা করে। তারা অ্যানিমনের চারপাশে সাঁতার কেটে জল চলাচল স্বাভাবিক রাখে, যা অ্যানিমনকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ক্লাউনফিশ তাদের কার্যকলাপের মাধ্যমে প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে ক্লাউনফিশের বৈশিষ্ট্য সম্পর্কে। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি খুব সহজেই। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই। যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায়, আমরা আজকে শিখব আমাদের এই টুকিটাকি সেগমেন্টটিতে। আজ আমরা শিখব কিভাবে প্লাস্টিক বোতল দিয়ে বাতি বানাতে হয়। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি এই প্লাস্টিক বোতল দিয়ে বাতি বানাতে কি কি উপকরণ লাগবে।
দর্শক, এই বাতি বানাতে লাগবে প্লাস্টিক বোতল, কাঁচি, সাদা কাগজ, পেন্সিল, মার্কার পেন, স্কেল, বোথ সাইড টেপ ও লাইট। প্রিয় দর্শক, চলুন এবারে দেখে নেব প্লাস্টিক বোতল দিয়ে বাতি তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে প্লাস্টিক বোতল দিয়ে বাতি তৈরির একটি ভিডিও ক্লিপ। 21 সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের খুব সহজেই জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/etv lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা কিন্তু থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।